গল্পের নাম তুমি শুধু আমার, রাইটার আইরিন, পর্বের সঙ্গে তোমার। সের ঘুম থেকে উঠে রিহানের কপালে হাত দিয়ে দেখলো এখনো জ্বর আছে কিনা। রিহান এখনো ঘুমিয়ে আছে, জ্বর নেই বললেই চলে। মেয়ে এতক্ষণে খেয়াল করলো সে রিহানকে জড়িয়ে ধরে আছে, তাই তাড়াতাড়ি করে রিহানকে ছাড়িয়ে উঠতে নিলে রিহান মেয়েরকে চার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে শুয়ে পড়ে। মেয়ে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করছে। এসব দেখে রিহান চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসছে। মেয়ের হঠাৎ রিহানকে হাসতে দেখলো আর এটাও বুঝতে পারলো রিহান ইচ্ছে করে তাকে এভাবে ধরে আছে। তাই মেহের রিহানের কানের সামনে আয়া বলে জোরে চিৎকার দিল। রিহান ধরপড় করে মেহেরকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসলো। রিহান, এসব কী হলো? তোমার মাথায় কি একটুও সেন্স নেই? একজন ঘুমন্ত ব্যক্তিকে কিভাবে ডাকতে হয় জানো না? মেহের, আপনি ঘুমিয়েছিলেন, আমি ভেবেছিলাম আপনি সেন্স হারিয়ে ফেলেছিলেন, তাই এত নড়াচড়া করার পর আপনার ঘুম ভাঙেনি, তাই আপনার সেন্স ফেরানোর জন্য এমন করলাম। এখন দেখি কারো ভালো করতে নেই। রিহান, হ্যাঁ, আমার অনেক ভালো করেছো। আচ্ছা, আমি এখানে আসলাম কি করে? আমার যতটুকু মনে আছে আমি তো সোফায় ঘুমিয়েছিলাম। বাই এনি চান্স তুমি কি আমাকে নিয়ে এসেছো? কি মতলবে নিয়ে এসেছো তাড়াতাড়ি বলো বলো। রিহানের সব কিছুই মনে আছে, জাস্ট মেহেরকে জ্বালানোর জন্য জিজ্ঞেস করলো। মেহের, আমাকে কি দেখে আপনার হাতি মনে হয়? মাথায় কি শুধু গোবরই আছে? একটু হলেও তো বুদ্ধি থাকার কথা। আপনার মনে হয় না আপনার মতো একটা হাতিকে সোফা থেকে নিয়ে এখানে আসা একটা মেয়ের পক্ষে অসম্ভব কিছু? রিহান, না মনে হয় না, কারণ তুমি আমার মতো একটা হাতি। মেয়েরা আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসলো। তারপর রান্নাবান্না শেষ করে সাবান নিয়ে এসে দেখতে খেতে বসলো। রিয়ান আছে সাথে। রিয়ান, কি ব্যাপার? আমাকে না খাইয়ে নিজে খেতে বসে গেল কেন? ও, বুঝতে পেরেছি, আগে তুমি খেয়ে তারপর আমাকে খাওয়াবে। মেয়ের মাঝে মাঝে ভাবে এই ছেলে কি এতটাই বোকা, কিছুই কি বোঝে না, নাকি বুঝে না বোঝার ভান করে। মেয়ের কিছু না বলে রিহানের খাবার বেড়ে দিয়ে নিজে খেতে থাকলো। রিহান বুঝতে পারলো মেহের তাকে খাইয়ে দেবে না, তাই নিজের হাতে খেতে শুরু করলো। মেহের রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হওয়ার আগে রিহানকে বলল, আপনি আমার এখানে থাকতে পারবেন না, আপনার বাড়িতে চলে যান। আপনার মা আপনার জন্য টেনশন করছেন। তারপর বেরিয়ে আসলো। রাস্তায় নিহান মেহেরের জন্য ওয়েট করছিল। মেহের আসতে নিহান মেহেরকে বলল, ভাইয়া কি এখানে থাকবে? মেহের বলল, আমি কি জানি, এখান থেকে গেলে আমাকে জ্বালাবে কি করে? কাল রাতে জ্বর এসেছিল, কিছু হলে তোর মা আমাকে দোষারোপ করবে। মেয়ের ভার্সিটি শেষে বাড়িতে এসে পড়লো আজ তার টিউশনে যাবে না, কিন্তু বাড়িতে এসে দেখলো রিহান এখনও এই বাড়িতেই আছে। মেয়ের কিছু না বলে রুম থেকে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে আসলো। তারপর রিহানকে বলল, চলুন। রিহান, কোথায় যাব? উত্তরে মেয়ের বলল, আপনাদের বাড়িতে। রিহান খুশি হয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তারপর বলল, চলো। তারপর ওরা রিহানদের বাড়িতে চলে আসলো। রিহানদের বাড়িতে ঢুকতেই একটা মেয়ে দৌড়ে এসে রিহানকে জড়িয়ে ধরল। মেয়েটাকে দেখে রিহানও খুশি হয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস সিমি? সিমি, আমি তোর ওপর রেগে আছি রিহান। তুই বাংলাদেশে এসেছিস, তাও আমাকে জানাসনি। আর আমি নিজেই তোর সাথে দেখা করতে এসে দেখলাম তুই বাড়িতে নেই, আর খালামণি কিছু জানে না তুই কোথায় আছিস। রিহান, রিহানে এতক্ষণে মনে পড়লো মেহের তার পাশে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি সিমিকে ছেড়ে দিল। মেহের এসব দেখে চোখ ছলছল করছে। কোনো মেয়েই তার স্বামীর পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না। মেহেরও মানতে পারছে না, তাও নিজেকে কন্ট্রোল করে রেখেছে, কারণ মেহের মনে করে সে সত্যি রিহানের যোগ্য না। তবে এই কয়েকদিনের আচরণে মেহেরের মনে মনে ভেবেছিল রিহান তাকে সত্যি ভালোবাসে। আর রিহান সিমিকে নিয়ে ছোটোবেলা থেকে একটু পজিটিভ, হয়তো ভালোবাসে। রিহান আরও সিমি সম্পর্কে খেলাতো বোন। মেয়ের যখন এই বাড়িতে থাকতো তখন সিমি আসলে মেয়ের জীবনটাই নরক বানিয়ে ফেলতো। সবসময় কাজের লোকের মতো ট্রিট করতো। সিমি মেয়েরকে দেখে বলল, তুই এখানে কী করছিস? আর রিহান, তুই এই মেয়ের সাথে কেন? আমি কিছু বুঝতে পারছি না। তুই কি এতদিন এই থার্ড ক্লাস মেয়ের সাথে ছিলিস নাকি? তুই আবার সেই বিয়ে নামক নাটকটা মেনে নিয়েছিস নাকি? রিয়ান এসব কথা শুনে মনে মনে রেগে গেল। তারপর তারপর ভাবলো তার কারণেই সবাই মেহেরের সাথে এরকম ব্যবহার করে। সে যদি শুরু থেকেই মেহেরকে সব অধিকার দিয়ে দিত তাহলে হয়তো কেউ এসব কথা বলার সাহস পেত না। রিয়ান কিছু বলবে তার আগে মেহের বলল, আসলে আমি নিয়ানের কাছে এসেছিলাম।
তারপর রিহানের দিকে তাকিয়ে বলল, আমি ওনার সাথে আসিনি, আর না উনি আমার সাথে ছিল, বলে মেহের বাড়ির বাইরে বাইরে বের হয়ে আসলো। রিহান পিছন থেকে অনেকবার ডেকেছে, মেহের উত্তর দেয়নি। রিহান বুঝতে পেরেছে সিমির ব্যবহারে মেহের কষ্ট পেয়েছে, কিন্তু রিহান সিমিকে নিজের বোনের মতো ভালোবাসে, তাই সে মনে মনে ঠিক করলো একটু পর মেহেরের বাড়িতে গিয়ে ওর কাছে সরি বলবে। সিমি, কি ব্যাপার রিহান, তুই ওই মেয়েকে ডাকছিস কেন? ভিতরে চ, আন্টি তোর জন্য এই কয়েকদিন অনেক টেনশন করেছে। রাত 8টা বাজতে চলো। এখন সিমি রিহানকে একা ছাড়েনি। রিহানের এখন বিরক্ত লাগছে, তাছাড়া সিমির ব্যবহার তার কাছে ঠিক লাগছে না। রিহান সিমির থেকে প্রায় 3 বছরের বড়, তারপরও রিহানের নাম ধরে ডাকছে। রিহান অনেকবার বলেছে ও ভাই বলে ডাকতে, উত্তরে সিমি বলেছে ভাই বললে ডাকা নাকি ওল্ড ফ্যাশন। আর এদিকে রিহানের মায়ের মনে মনে ঈদ লেগেছে। এতদিন পর ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে একটু পর পর নিয়ে এসে রিহানকে খাওয়াচ্ছে। রিহানের এমনিতেই সিমিকে সহ্য হচ্ছে, দ্বিতীয়ত মেহেরের কাছে যেতে পারছে না, আর তার মধ্যে তার মায়ের এমন খাওয়ার অত্যাচার। সব মিলিয়ে রিহান অতিষ্ঠ হয়ে নিজের মনে নিজেকে বলছে, ছেড়ে দে মা, কেঁদে বাসে। উপর থেকে রিহানের অবস্থা দেখে হাসতে হাসতে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। নিহান সিমিকে সহ্যই করতে পারে না, অতিরিক্ত ন্যাকামি করে মেয়েটা, সাথে অহংকার ফ্রি, সারাক্ষণ শুধু রিহান রিহান বলে মুখে খই পড়তে থাকে। নিহানের মাঝে মাঝে মনে হয় রিহান আর মেয়ের লাভ স্টোরিতে সিমি হবে ভিলেন। রাত 2টা বাজে। রিহান নিজের রুমের বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, ধুর, আজ মেয়ের কাছে যেতে পারলাম না। এখন যদি মেয়ের আমাকে ভুল বোঝে তাহলে কি হবে? একটা কল দেবো? না থাক, যদি ঘুমিয়ে থাকে তাহলে ডিস্টার্ব হবে। অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে মেহেরকে কল দিয়েই দিল, কিন্তু মেহেরের নাম্বার বিজি বলছে। রিহান ভাবলো হয়তো নিহানের সাথে কথা বলছে, এছাড়া আর কেই বা আছে। রিহান নিহানের রুমে গিয়ে দেখে নিহান ঘুমিয়েছে। এবার রিহান মনে মনে ভাবছে, মেয়ের সাথে ওই ছেলেটার সত্যি কোনো সম্পর্ক নেই তো? মেয়েরকেও তো ওই ছেলেটার সাথে কিছু সম্পর্ক জিজ্ঞেস করা হলো না, এখন ওই ছেলেটার সাথে কথা বলছে না তো? দূর, আজকে মনে হয় আমার আর ঘুম হবে না। কাল ওই সিমির বাচ্চার ঘুম থেকে ওঠার আগে এখান থেকে ভাগতে হবে, না হয় আমার আর বাড়িতে থাকা হবে না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।